আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চিকেন চাপ, যেটা কিনা আমরা বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে খুব মজা করে খাই। এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ টক দই। টক দইটাকে আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সরিষা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। আমি এখানে বাসায় বানানো টমেটো সস ব্যবহার করেছি। রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। লেবুর রস ব্যবহার করলে মুরগির কাঁচা গন্ধটা থাকে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন এই সব মশলাগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। এখন আবার এই সব মশলাগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে মেশাতে হবে। মশলাটা যত ভালোভাবে মেশানো হবে, টেস্টটা তত বেশি বাড়বে। এখন এই মশলাটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি একটা র্যাপিং পেপার নিয়ে নিয়েছি। র্যাপিং পেপারটা খুব ভালোভাবে বিছিয়ে নিতে হবে। এখানে আমি মুরগির ব্রেস্টের একটা অংশ নিয়ে নিলাম। এটাকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। এখন একটা শিল দিয়ে আমি এটাকে থেতলে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা এরকম করে থেতলে নিতে পারেন। খুব ভালোভাবে থেতলে ফ্ল্যাট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসগুলো ফ্ল্যাট হয়ে গেছে। এতে করে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। এভাবে করে আমি সবগুলো মাংস থেতলে নেব। এখন ম্যারিনেট করা মশলাগুলোর মধ্যে আমি মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাজটা খুব আলতো হাতে করতে হবে। বেশি চাপাচাপি করলে মাংসগুলো খুলে যেতে পারে। একে একে সব মাংসগুলো আমি এভাবে মশলার সাথে মাখিয়ে নেব। বাসায় বানানো খাবার সবসময় খুব হেলদি হয়। চেষ্টা করবেন এসব খাবার বাইরে থেকে না কিনে বাসায় বানানোর জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি আটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং সামান্য গোলমরিচের গুঁড়া। এগুলো আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে এখানে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভালোভাবে আটাটা মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এক্সট্রা আটাটা ঝরিয়ে নিতে হবে। এখন ভাজার পালা। এখানে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দেব। এ পর্যায়ে মিডিয়াম হিটে মাংসটা ভেজে নিতে হবে। 10 থেকে 12 মিনিট ভাজলেই আমাদের মাংসটা হয়ে যাবে। যে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাংসটা তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মাংস ভেজে নেব। এভাবে বাসায় তৈরি করবেন, তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না। এক সময় দেখবেন বাইরের খাবার আর ভালো লাগবে না। তাই বাইরে থেকে খাবার না কিনে বাসায় বানানো খাবার খাওয়ার চেষ্টা করবেন। এখন আমি কিছু পেঁয়াজ রিং করে কেটে রেখেছিলাম। এগুলো তেলের মধ্যে হালকাভাবে ভেজে নেব। এই পেঁয়াজগুলো আমি ডেকোরেশনের কাজে ব্যবহার করব। তাছাড়া এরকম পেঁয়াজ এই চপের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনার রেস্টুরেন্টে দেখবেন এভাবে পরিবেশন করে থাকে। ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি। এখন এই পেঁয়াজগুলো চিকেন চাপের উপর ছড়িয়ে দিয়ে আমি ভালোভাবে ডেকোরেশন করে নিচ্ছি। চিকেন চাপ আপনারা পরোটা বা নান রুটির সাথে পরিবেশন করতে পারেন। দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা জুসি হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।